আতিকুল আলম সাহেবের মতন আতিকুল আলম সাহেব তৃণমূল বিএনপি রাজনীতি করে এমন চান্দিনাতে সারা বাংলাদেশে কয়জন নেতা আছে সেটা আমি জানি না। আর আতিকুল আলম সাহেবের পাশে চান্দিনার সর্বস্তরের জনগণ আছে। তাই জয়ের ব্যাপারে আতিকুল আলম সাহেব নিশ্চিত 1 লক্ষ ভোট বেশি পেয়ে চান্দিনাতে জয় লাভ করবে। আর আতিকুল আলম সাহেবের সাথে যারা নির্বাচিত অংশগ্রহণ করে তাদের জামানত থাকে কিনা সন্দেহ আছে। জামাত, শিবির, এনসিপি, চরমনা, এলডিপি তাদের মাত্র 15% ভোট আছে। আর আতিকুল আলম সাহেবের 85% ভোট আছে। এই 85% ভোট 15% লোকের কাছে জিম্মি থাকতে পারে না সাংবাদিক সাহেব। তাই আমি তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ করতে আছি, আপনি জননন্দিত নেতা, অন্নপুষী বক্তা, তারুণ্যের অহংকার, আপনি আতিকুল আলম সাহেবকে পুনরায় ধানের ছড়া দিয়ে পুনরায় বিবেচনা করবেন। এটা আমাদের চান্দিনার সকল মানুষের দাবি এবং চান্দিনার সকল মানুষ চায় একজন ত্যাগী নেতা। সেই ত্যাগী নেতা হচ্ছে একমাত্র আতিকুল আলম সাহেব। আতিকুল আলম সাহেবের মতন লোক আপনার সারা বাংলাদেশে কয়জন আছে সেটা আমি জানি না। আপনি দেখেন, আমি এর জন্যই আপনাকে বারবার বলেছি, আপনি প্রয়োজনে আপনার ডিএসবি দিয়ে আপনি পর্যবেক্ষণ করেন, আপনার এনওসি দিয়ে আপনি পর্যবেক্ষণ করেন, আপনি আপনার যত গোয়েন্দা সংস্থা আছে আপনি পর্যবেক্ষণ করেন। আপনি প্রয়োজনে ডক্টর বরকতুল্লাহ বুলু সাহেবের কাছ থেকে আপনি রিপোর্ট নেন, প্রয়োজনে বরকতুল্লাহ বুলু সাহেবের কাছ থেকে রিপোর্ট নেন, প্রয়োজনে ডক্টর মোশাররফ সাহেবের কাছ থেকে রিপোর্ট নেন, প্রয়োজনে আপনি কুমিল্লা উত্তর জেলার সভাপতি আখতারুজ্জামানের কাছ থেকে রিপোর্ট নেন, প্রয়োজনে আপনি বিএনপির সেক্রেটারি সাহেব FM তারেক রহমান সাহেবের কাছ থেকে রিপোর্ট নেন। আতিকুল আলম সাহেবের 85% লোক আছে কিনা, আতিকুল আলম সাহেবের 85% ভোট আছে কিনা, আমি তাই পুনরায় বিবেচনা করার জন্য তারেক সাহেবের কাছে আমার আকুল আবেদন রহিল, যাতে আতিকুল আলম সাহেবকে দানের শীষ মার্কা দিয়ে চান্দিনার জনগণের হৃদয়ের আশা পূর্ণ করে এবং চান্দিনার জনগণের মনের আশা পূর্ণ করে এবং চান্দিনার মানুষের প্রত্যাশা পূরণ করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।